ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিকে একজন সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন? মিলিটারি অ্যাটাক কি জরুরি ছিল কিনা? এর বাইরে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে পাকিস্তান দাবি করছে যে ভারতের 3টি রাফাল সহ 5টি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ভারত সরকার কি বলছে? দেখুন, প্রথমেই বলি যে পেহেলগাঁও হত্যার পরে ভারতীয় সেনাকে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছিল যে সেনা যে কোন রকমের সিদ্ধান্ত নিতে পারে, এবং সেনার উপরে কিন্তু নির্ভর করছিল সেনা তাদের গোপন গোয়েন্দা তথ্য কিভাবে পায় বা তারা কিভাবে গোটা যে পরিকল্পনা তারা কিভাবে এক্সিকিউট করে। কিছু হবে এটা জানা ছিল, বড় কিছু হবে সেটাও জানা ছিল, এবং সেটা কখন হবে সেটা জানা যাচ্ছিল না, এবং সেটা কিন্তু কিছুটা দেরি হলো, প্রায় 15 দিনের মাথায় এসে এরকম একটা স্ট্রাইক ক্যারি আউট হলো। এবং এই স্ট্রাইকের শুরু থেকে যেটা বলা হচ্ছিল যে প্রায় 70 জনের কাছাকাছি জঙ্গি নিহত হয়েছে। কিছুক্ষণ আগে যে আনঅফিসিয়াল বিবৃতি আবার সামনে এসেছে সেখানে বলা হচ্ছে প্রায় 950 বেশি ক্যাজুয়ালিটি হয়েছে, অর্থাৎ প্রায় 950 বেশি নিহত হয়েছে পাকিস্তানি এবং পাকিস্তানি যারা জঙ্গি, এবং তার সাথে প্রায় 1000-এর বেশি আহত রয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পাকিস্তানের কার্যত একটা যে অবস্থা, এই মুহূর্তে একটা অবস্থা তৈরি হয়েছে বলা যেতে পারে, যেটা পাকিস্তানের মানুষ চিন্তা ভাবনার বাইরে ছিল, সেটাকে নিয়ে কিন্তু ভারতে এই মুহূর্তে বলা যেতে পারে বেশ উচ্ছ্বসিত, নাগরিকরা বেশ উচ্ছ্বসিত। সরকারের তরফ থেকে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে সেনাকে ধন্যবাদ জানানো হয়েছে, এবং এই ঘটনাটা তারা গর্বের সাথে পালন করছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু সেলিব্রেশন হচ্ছে, বাজি ফাটাচ্ছে, মিষ্টিমুখ করানো হচ্ছে। ভারতীয়রা এই যে টোটাল স্ট্রাইক তাতে খুব খুশি। এবং একটা জিনিস বলা যেতে পারে যে পাকিস্তানের তরফ থেকে রিটেলিয়েশনের একটা যে এখনো যে একটা ধারণা সেটা কিন্তু করা হচ্ছে। পাকিস্তান কালকে সারা রাত শেলিং করেছে, আজকেও দিনভর শেলিং হচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন সেক্টরে। তবে এইটা কিন্তু আরো বেশিক্ষণ চলতে পারে। ভারতের তরফ থেকে একটা জিনিস কিন্তু আমাদের শুরু থেকে বলা হয়েছে সাংবাদিকদের, যে কোন রকম যে মোবিলাইজেশন অর্থাৎ ফোর্স মোবিলাইজেশন বা তাদের যে ট্রুপ মোবিলাইজেশনের পাশাপাশি যে আর্ম মোবিলাইজেশনের এগুলোর কোনো ছবি কিন্তু তৈরি করা যাবে না। আপনি এখনো পর্যন্ত যত টেলিভিশনে জাতীয় আন্তর্জাতিক আমাদের ভারতীয় টেলিভিশন যেখানে যেটাই দেখুন না কেন, যে ছবি সামনে আসছে এই সব ছবি কিন্তু মূলত পাকিস্তানি। বলতে পারেন যে 5টা রাজ্যের সীমানায় কিন্তু পাকিস্তান অবস্থিত। একদিকে যদি লে দেখেন, একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তার পাশাপাশি জম্মু, একেবারে পাঞ্জাব, গুজরাট, রাজস্থানের মতো বড় বড় সীমান্ত রয়েছে, প্রায় 4000 কিলোমিটার বিস্তৃত সীমান্ত। এই সীমান্ত অঞ্চলে কিন্তু যে জাতীয় বা আন্তর্জাতিক যেসব গণমাধ্যম তাদের কিন্তু শত শত কর্মী রয়েছে, এবং শত শত কর্মীরা কিন্তু বিভিন্ন জেলা সাব ডিভিশন অঞ্চলে কিন্তু তারা কাজ করে চলেছে। কিন্তু তারপরেও কোনো ছবি, লাইভ ছবি সেটা যেরকম সম্প্রচার করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি এই এলাকায় বিমান চলাচল না থাকায় সেই এলাকায় যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে কিন্তু কার্যত অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সেনা এবং যারা জরুরি পরিষেবার কাছে যুক্ত তারাই কিন্তু এসব এলাকায় এখন যাতায়াত করছে। গণমাধ্যমের যে কণ্ঠ অনেকটাই কিন্তু এখানে কিন্তু অনেকটা, যত আপনি টেলিভিশন যতটা দেখছেন সেটা কিন্তু একেবারে যে ঘটনাস্থল থেকে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা বেশি, তারা কিন্তু খুবই ফ্রি হ্যান্ড কাজ করার যে কাজ সেটা কিন্তু তারা করতে পারছে না। শাহনাজ।